পারে। আপনি কিন্তু আমার জীবনের প্রথম পুরুষ, আর আমার তো বিয়ে শাদী হয়নি, বুঝিনি তো। বিয়ের আগে যদি এসব কিছু করি একটা দুর্ঘটনা ঘটে যায়, সেই জন্য বলতেছি কি স্যার, যদি সেফটিটা ব্যবহার করেন, আমি কিন্তু সাথে নিয়ে আসছি। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। আর শুনেন, 2 কোটি টাকা 3 কোটি টাকা সেটা কোনো ব্যাপার না। বিষয়টা হচ্ছে ওই প্রজেক্টটা আমার ভালো লেগেছে, ওই প্রজেক্টটা আমার চাই। আপনি যেভাবেই হোক প্রজেক্টটা হাতে নেওয়ার ব্যবস্থা করেন, ঠিক আছে? হ্যাঁ, যদি টাকা লাগে আমি প্রয়োজন আপনাকে অ্যাডভান্স করব, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমার প্রজেক্টটা ভালো লেগেছে, ওইটা লাগবে। আর হ্যাঁ, টাকা পয়সা কোনো সমস্যা নেই, যত টাকা লাগে আমি ব্যবস্থা করব। প্রজেক্টটা আমার পছন্দ হয়েছে, আমি সেখানে একটা ফ্যাক্টরি করব। আপনি শুধু প্রজেক্টটা হাতে নেওয়ার ব্যবস্থা করেন। হ্যাঁ, আপনার দায়িত্ব এটাই। যেভাবে হোক প্রজেক্ট আমার লাগবে, ঠিক আছে? ওকে, আর শুনেন, আপনি আমার সাথে একটু দেখা করবেন, পার্সোনালি কিছু কথা হবে আপনার সাথে। হ্যাঁ হ্যাঁ, সম্ভবত সব কিছুর ব্যবস্থা হবে। ওকে ওকে, আপনি কথা বলেন, দেখেন কি করা যায়। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। স্যার, ভিতরে আসবো? হ্যাঁ, আসেন। স্যার, কেমন আছেন? ভালো, কিন্তু আজকে তো আপনাকে পুরোই অন্যরকম লাগছে। আসলে স্যার হয়েছে কি, সবসময় তো একরকম ভালো লাগে না, তাই আজকে অন্যরকম আর কি। যাই হোক, আপনাকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ স্যার। স্যার, ওই যে আমরা যে কিছুদিন আগে যে একটা পলট কিনলাম, ওটার কাগজপত্র। এখন কি করতে হবে এখানে? স্যার, এখানে আপনার কিছু সাইন দরকার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি সাইন করে দিচ্ছি। কিন্তু একটা বিষয় আমি বুঝতে পারতেছি না, হঠাৎ করে আজকে আপনার এত পরিবর্তন কেন? অফিসে তো আপনি কখনো এরকম ভাবে আসেন না। স্যার, সবই আসলে আপনার কারণে। আমার কারণে? বুঝতে পারলাম না বিষয়টা। বুঝতে পারিনি স্যার, আমি আপনার অফিসে জব করি অনেকদিন যাবত ধরে, কিন্তু হ্যাঁ, বিষয়টা হলো স্যার, মানে কি বলবো। আরে এত আমতামটা করার কি আছে? কি বলবেন বলে ফেলেন না। স্যার, যদি আমার স্যালারিটা একটু বাড়াতেন। আসলে স্যার, যে স্যালারি পাই এটা দিয়ে হচ্ছে না, তাই বুঝতে পারছি আপনার স্যালারি প্রয়োজন, কিন্তু আসলে আমাদের এই ফ্যাক্টরিটা একটা নিয়মের মধ্যে চলে। আমি চাইলেই কিন্তু পারি না একটা মানে ওয়ার্কারের বেতন বাড়াতে। স্যার, কি যে বলেন, আপনি চাইলে সব সম্ভব। আমি তো না জানি আপনি কি প্রস্তাবটা করিনি। না না না, আসলে আমাদের উপর থেকে চাপ আসে, যার মানে এটার একটা লিস্ট থাকে, যার যেটা বেতন করা হয় আমরা ঠিক সেভাবে দিয়ে যাই। আমি চাইলেই কিন্তু পারতেছি না বেতনটা বাড়াতে, ঠিক আছে? আর কি যে বলেন না স্যার, দেখেন স্যার, যে টাকা স্যালারি পাই এই টাকা দিয়ে রুম ভাড়া, খাওয়া, নিজের ভরণ পোশাক, ফ্যামিলি, বাবা মা সবাইকে নিয়ে স্যার হচ্ছে না। প্লিজ স্যার, আপনি যদি স্যার চেষ্টা করেন, স্যার পারবেন, একটু ভেবে দেখেন স্যার। আমি জানি বর্তমানের প্রেক্ষাপটে একটা ফ্যামিলিতে অনেক টাকা খরচ হয়, ভাড়া আছে, খাবার দাবার আছে, মেডিসিন খরচা আছে, তারপরে নিজের জামা কাপড়ের টাকা পয়সা লাগে। তো আসলে কি করা যাবে? তো এত করে যেহেতু বলতেছেন, তাহলে একটা কিছু করা যায়, কিন্তু আসলে সেটা কি আপনার ভালো লাগবে? কি যে বলেন না স্যার, ভালো লাগবে না মানে? আর ভালো লাগানোর জন্যই তো আজকে এত সুন্দর করে সেজে গুজে আমি অফিসে আসছি। আচ্ছা, আপনি কত টাকা স্যালারি পেতে চান? স্যার, আমি তো চাই এখন 20,000 আসছে, সামনে মাসে আমি যেন 50 পাই। 50,000? জি স্যার। কেন স্যার, বেশি হয়ে গেল নাকি? না, 50,000 টাকা স্যালারি খুব একটা বেশি হয় না, কিন্তু যে জিনিস আমার সামনে এরকম ভাবে লাড়াচাড়া করতেছেন, তাতে আমার মনে হয় যে আপনার বেতন 2 লাখ টাকা হওয়া উচিত। কি
বলেন স্যার, সত্যি বলতেছে? 2 লাখ? আসলে কথায় বলে না যে মেঘ না চাইতে বৃষ্টি। আমি আজকে মনে হয় চোখে সরিষা ফুল দেখতেছি। স্যার, আপনি হয়তো ভুলে গেছেন, কথাই বলে না কিছু পেতে হলে কিছু দিতে হয়। এখন আমি আপনার কাছে শুধু নিবই, বিনিময়ে আপনাকে যে কিছু দিব না তা কি হয় স্যার? আমি তো জানি আমার স্যার একজন পুরুষ মানুষ। আসলে আপনি অনেক বুদ্ধিমতী, আপনার মাথায় অনেক ট্যালেন্ট আছে, কিভাবে কাকে পটাতে হয় সেটা খুব ভালো করেই জানেন। আচ্ছা ঠিক আছে, দেন ফাইলটাকে সিগনেচার করি। আপনার বেতন চাইলে তো সব হবে। আপনি যদি আমাকে খুশি করেন তাহলে আমি বেতন 50,000 টাকা করে দেবো। শুধু বেতন না, আমি এক্সট্রা ভাবে আপনাকে 2 লক্ষ টাকা দেবো। কি যে বলেন না স্যার, বেশি কিছু লাগবে না, শুধুমাত্র একটুখানি এখানে একটা কাগজ আছে, এখানে একটা সাইন দিয়ে দিলেই হবে। তাই জি, ঠিক আছে, আমি সাইন করে দিচ্ছি। এখানে সব কাগজে আপনি সাইন করে দেন, আর কিচ্ছুই লাগবে না, বাকিটা আমি বুঝে নেব। স্যার ধন্যবাদ। আর আরেকটা কথা যেটা না বলে পারতেছি না, স্যার বলেন। এখন আমি যদি আপনার স্যালারিটা বাড়িয়ে দিই তাহলে আমার বেনিফিটটা কি? কি যে বলেন না স্যার, আপনার বেনিফিট তো আমি, চলেন আপনাকে বেনিফিট দিয়ে দিই। আসলে আপনার মতো মেয়ে আমার অফিসে যে চাকরি করে আমি এটা ভেবেই দেখিনি। এখন থেকে ভাববেন সব ভাবনার শয়নের স্বপনে শুধু আমি। ঠিক আছে, চলেন দেখা যাবে। চলো। ব্যাপার স্যার, কি বলবো, মুখের ভাষা হারিয়ে ফেলেছি। আসলে এমন একটা জিনিস আমার সাথে সব সময় থাকে কিন্তু আমি কখনো ফলোই করিনি। আজকে যদি তুমি আমাকে এই অফারটা না করতে না, তাহলে আমি বুঝতেই পারতাম না যে তুমি কি জিনিস। তাই নাকি স্যার? আচ্ছা সমস্যা নেই, কি জিনিস সেটা একদম প্র্যাকটিক্যালি এখন দেখিয়ে দিব যে আমি কি জিনিস। শোনো, তুমি স্যালারি নিয়ে চিন্তা করো না, তোমাকে 50,000 না, তোমাকে আমি 70,000 টাকা বেতন দেবো। ঠিক আছে? সেটা আপনার খুশি। তুমি শুধু মাঝে মধ্যে আমাকে একটু খুশি করবে, ঠিক আছে? আর হ্যাঁ, আজকে কাজ শেষে যাওয়ার পথে আমার কাছে 2 লক্ষ টাকা নিয়ে যাবে কেনাকাটা করার জন্য। ওকে স্যার, আপনি যা দিবেন তাই তো আমি খুশি। সত্যি? হ্যাঁ। আচ্ছা, তাহলে বাইরে থেকে তো আর কেউ এখন আসবে না, না, এখন আমরা দুজনে একাকার হয়ে যাব। ঠিক আছে। আসলে অফিস তো, এখানে বেড নেই, হয়তো একটু কষ্ট হবে। নো প্রবলেম, আমার স্যারের জন্য আমি কষ্ট করব, তার বিনিময়ে স্যার আমাকে খুশি করবে, এটাই তো, এতে কোনো কষ্ট নেই। ঠিক আছে, নেক্সট ডে ভিআইপি হোটেলে যাব, সেখানে সারা দিন মজা করব। ঠিক আছে? এখন আপাতত এখানেই কাজটা সেরে। সত্যি তোমাকে যে আমি এত সহজে কাছে পাবো না, এটা আমি ভাবতেও পারিনি। আমিও তো কখনো কল্পনা করিনি যে আমার স্যার আমার অল্প কিছুতেই এত খুশি হবে। আসেন আরো একটু বেশি করে খুশি করিয়ে দিই, মন ভরিয়ে দিই। আজকে আমার নদীতে আপনি সারাদিন ভরে সাঁতার কাটবেন। স্যার একটা কথা বলি। অবশ্যই। আপনি কিন্তু আমার জীবনে প্রথম পুরুষ, আর আমার তো বিয়ে শাদী হয়নি, বুঝেনি তো, বিয়ের আগে যদি এসব কিছু করি
একটা দুর্ঘটনা ঘটে যায়, সেই জন্য বলতেছি কি স্যার, যদি সেফটিটা ব্যবহার করেন, আমি কিন্তু সাথে নিয়ে আসছি। ও তাই বুঝি। হ্যাঁ স্যার, আর একটু সাবধানে আস্তে আস্তে, যেন ব্যথা না পাই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, সেফটি ব্যবহার করবো আর আমি সাবধানে কাজ করবো। ঠিক আছে। একটু রোমান্স করে নিই। তুমি বুঝছো, আসলে যা দিলে আজকে একদম স্যার, মন ভরে গেছে। মন শুধু সব ভরে গেছে। ঠিক আছে, অনেক মজা পেয়েছি, অনেক ভালো লেগেছে। তাই? আচ্ছা স্যার, সমস্যা নেই, শুধু আপনি আমার দিকটা একটু দেখবেন, আপনার যখন ইচ্ছে হবে আমাকে পাবেন। ঠিক আছে, তাহলে চলো, অনেক সময় হয়ে গেছে, অফিসে কাজ আছে। ঠিক আছে। আচ্ছা আসো। তো যাই হোক, যাওয়ার সময় অবশ্যই আমার সাথে দেখা করে যাবে, ঠিক আছে? আচ্ছা স্যার, আমি কাজটা সেরে আসি, আপনি টাকা রেখে রেখে। আচ্ছা।